তুমি কি জানো না আমার এতিম নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্দে। উম্মত আমার গুনাহগার জমিনে উম্মতের মাফ করে দাও মৌলা। যুবক ভাই, আমি জানি না কার জানো মা নাই, কার জানো বাবা নাই, পৃথিবীতে একটা মাত্র দরদি আছে। তুমি যখন রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম থেকে ট্রেনে বাসে উঠো, তুমি বরিশাল, বরগুনা থেকে যখন লঞ্চে উঠো, তোমার লঞ্চের সামনে দাঁড়ায় একজন কাপড় দিয়ে চোখ মুছে, সেটার নাম হলো তোমার মা, তোমার মা, তোমার মা। তুমি যশোর, সাতক্ষীরা থেকে যখন গাড়িতে উঠো, তোমার গাড়ির সামনে দাঁড়াইয়া চোখ মুছে আর বলে, বাবা রে, আবার তোর স্বর্ণের মুখখানা কবে দেখবো বাবা। যুবক ভাই, এখন নবীর ইশকের আগুন দিয়ে কলিজাটা পোড়াইয়া চোখের পানি ছাইরা দিয়ে দেখো তোমার মা কোথায়। রংপুর, দিনাজপুর, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর। তোমার মা কোথায়? কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদ, গোপালগঞ্জ। বাজান রে, এখন শুধু তুমি একটা চোখের পানিতে আমার মৌলারে দেখায় দাও। আল্লাহ, আমার মারে তুমি মাফ করে দাও, আমার বাবারে কবরে মাইরা। হে আমার আলমনগর, হিমায়তপুরের ভাইরা, আজকে জানুয়ারির 7 তারিখ 2022 সাল আমার মৌলারে চোখের পানি দিয়ে পাগল বানাই ফেলাবা। আমার আল্লাহ বলে, বান্দারে, তোর চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না। মহিলা প্যান্ডেলে আমার মায়েরা কান্দাছি, কোন বিল্ডিং এ বসে আমার কোন মা কান্দে জেহাদিরা। আমিও তো তোমার মতো মা হারাইয়া ফেলছি রে ভাই, আমিও তো বাবা হারাইয়া ফেলছি। বাবা, আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, ওই যে লঞ্চে যখন আগুন লেগে গেল, একটা বোনের সাক্ষাৎকার শুনছো? বোনটা তার মারে বাঁচাইতে যাইয়া ওই বোনে বলে, আমার মাকে আমি নামাই আনতে যাইয়া দেখি আমার মা শরীরে আগুন লেগে গেছে। আমার মা শরীরে আগুন দেখে আমি পানির মধ্যে লাফ দিলাম। আমার মা হাত বাড়ায় বলে, মা আমারে বাঁচা রে মা। আল্লাহ, তুমি দেখো তোমার পাগল গুলি চিল্লায় আর কান্দে। আল্লাহ, আমি জানি না এদের মধ্যে কার মা নাই, বাবা নাই। জিতু ভাইয়ের সভাপতি সাহেবের কলিজাটা ফাইটে যাইতেছে। জেহাদি ভাই, তুমি কেন আমার বাবার জীবদ্দশায় আসলা না? আমার বাবাও তো ছিল এতিম। আমি আজকে আমি জিতু, আমার ভাইরা এতিম। মনের জালায় আল্লাহ ছাড়া আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ দেখো তো কার কলিজায় হাত দিয়ে, তুমি দেখো কার মায়ের ব্যথা, কার বাবার ব্যথা। আমার আলেম ভাইদের কার যেন মা নাই, বাবা নাই। এই যে আমরা একসাথে লেখাপড়া করছি, যে মৌলানা মাহমুদ, এরা এদের মা বাবা আছে। এরা মাদ্রাসা গৌহারডাঙ্গা বন্ধ হইলে সবাই বাড়িতে যাইতো মার হাতের পিঠা খাইতে।
আমি ইলিয়াসুর রহমান জিহাদি আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যে কান্দতাম, আজকে আমার কথা শুনে আলেমরা কান্দো। কেন কান্দো? আমার সাথে বড় আলেম বাংলাদেশে আছে, বড় সুরালা বক্তাও আছে। কেন আমার ওয়াজে আলেম গায়রে আলেম কান্দে? একটাই কারণ, এটা আমার মায়ের দোয়া। আমি আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যাই কান্দতাম আর বলতাম, আল্লাহর পাগল, সব ছাত্র ভাইরা মাদ্রাসা বন্ধ হয়েছে, পরীক্ষা দিয়া বাড়িতে যায়, আমার তো মা নাই, আমি কার কাছে যাব? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একসাথে হাত দুটো উঠবে, একসাথে নামবে। সমস্ত প্রশংসার মালিক কে? নামাও হাত। এই বেটা নামলো লুলা মেশের মতো নামছে কে? এই যে করোনা গেছে গা, ওমিক্রন আইতেছে। পৃথিবীর 7.5 কোটি মানুষ সব বেরেন এক জায়গায় এক পালায় দিয়া এই রোগের এখনো পর্যন্ত ঔষধ আবিষ্কার করতে পারে নাই। সব ক্ষমতা শেষ এক করোনার কাছে। ওই আল্লাহকে এমন একটা ডাক দিবা যেন রব্বে কারিম এই ছোট্ট বাংলাদেশ থেকে ওমিক্রনকে দূর করে দেয়। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সাহস কত! সুদের গুনাহ জানো আল্লাহর ওলিরা? 1 টাকা দিয়ে সুদ খায়, মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। আমার এই ফতোয়াকে উল্টাবার মতো পৃথিবীতে কোনো মুফতি নাই। তা মার সাথে জেনা করার গুনাহ নিয়ে কবরে যাবা, আর মুরগির গিরিল আর নান রুটি বানাই দেবে, আরামে খাবা। কুত্তা বাড়ি খাইবা, কুত্তা মাইসা, কাতি মাইসা কুত্তা পিটানি খাবা কবরে গেলে। তোমার কোনো বাপেও নাই ওই পিটানি ফিরাইতে পারে। কথা কও না কেন?
আপনার সব ঠিক আছে, মাইক ঠিক নাই। সভাপতি সাহেব আপনি খুব ভালো মানুষ, আর মাইক আন আপনার ঠিক হয় নাই। ভাড়া তো ঠিকই দিবেন, ও নিব। ওরে যে কি পছন্দটা পচাবো আমি নিজেও জানি না। হ্যাঁ খামোশ, একসাথে বলেন, একসাথে বলেন। এখানে আসার তৌফিক কে দিছেন? ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। আলমনগর বাইতুন নূর জামে মসজিদ ও কমপ্লেক্সের উদ্যোগে আলমনগর জয়তুন নিসা ইসলামী রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত হেলফুল ফজল ফাউন্ডেশনের অক্লান্ত পরিশ্রমে এবং তাদের প্রচেষ্টায় 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই মাহফিলটা যদি জীবনের শেষ মাহফিল হয়, গত বছর পাশের চেয়ারে সভাপতির আসনে ছিলেন যিনি, আজকে উনি নাই। আগামী বছর হয়তো মাহফিল হবে, ইলিয়াস রহমান জিহাদি থাকবে না, হয়তো জিতু সাহেব থাকবে না। কথা বলেন না কেন? কিবা হবে সঙ্গে তোমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কাফনে, কিবা হবে সঙ্গে তোমার কবরে, কিবা হবে সঙ্গে তোমার মিজানে। বাবা আমার হাতের দিকে তাকান, আমি মাত্র 30 সেকেন্ড একটা জিনিস বানায় ফেলছি। সভাপতি সব সহ আমার হাতের দিকে তাকান। তাকায় দেখেন, এই পোলাপান, এই যুবক, কিসের বাহাদুরি দেখাস, কিসের ক্ষমতাগিরি দেখাস? দেখ, জীবনের শেষ ইউনিফর্ম আজকে জিতু সাহেবের কোটটা হয়তো 1200 টাকা, 2000 টাকা, জামার সেটটা হয়তো 5000 টাকা, টুপিটার দাম 2500 টাকা, আমার এই ভাইয়ের পুরা বডিতে হয়তো 10,000 টাকার সেট আছে। কিন্তু জীবনের শেষ পালকিতে যেদিন উঠবা, ওদিনকে একটা ইউনিফর্ম দিয়ে তোমার বিদায় দেবে পুরা 700 টাকায়, পুরা ড্রেস, পুরা কমপ্লিট সেটটার দাম মাত্র 700 টাকা। এই আলমনগরের মালিক আলম সাহেব হয়তো 1000 কোটি টাকার মালিক ছিলেন। যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুর সাহেব 1000 কোটি টাকার মালিক ছিলেন। মাত্র 700 টাকার সেট নিয়ে জীবনের শেষ বিদায়। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই জন্য কবি কত সুন্দর বলে, এখন চোখের পানি ছেড়ে দিবেন। কিবা হবে সঙ্গে তোমার কাফনে, কিবা হবে সঙ্গে তোমার মরণে। বাজানরে যদি কষ্টের পাহাড় দেখতে চাও, জিতু সাহেবের মার কাছে যে জিজ্ঞেস করো, আজকে জিতু সাহেবের বাবার মতো কত মানুষ এই মাহফিলে, যে বাগান সাজাইলো আজকে এক যুগ হয়ে গেল বাবা। এই হিমায়তপুর আলমনগরকে যিনি আলমনগরে রূপান্তরিত করলেন, আজকে 700 টাকার কাপড় লইয়া জীবনের সর্বশেষ বিদায় লয়ে গেল। মাদ্রাসা মসজিদের সামনে তার কবরটা দেখলাম, দাঁড়ায়া দাঁড়ায়া 2 ফোঁটা পানি দিয়ে জিয়ারত করলাম। মনে মনে ভাবতেছিলাম, মালিক রে,
তোমার খেলা এই জগতে তোমার খেলা এই জগতে কেহই জানে না কাউরে রাখো পাঁচতলাতে কাউরে গাছতলা বলো না ভাই কাউরে রাখো পাঁচতলাতে কাউরে গাছতলা কত মানুষ কাঁদে দেখি মামা করিয়া কত ভাইয়ে কাঁদে দেখি বাবা বলিয়া আমার মতো করজানু বাইজান মাদুখিনী না আল্লাহু আকবার বলতে পারেন না? এই কিসের কার হীরা জওহর পান্নার দাম এই কিসের দাম? সবচেয়ে দামি হলো বান্দার 2 ফোঁটা চোখের পানি। আজকে আলম সাহেব মাটির সাথে ঘুমায় রয়েছে, সে কিন্তু আজকে দেখতেছে তার কোন সন্তান আজকে তার জন্য মাহফিলে বইয়া কান্দে। তার কলিজার টুকরো সন্তান জিতু আজকে মা উঠটা হাতে নিয়ে আমি তার চেহারার দিকে তাকিয়েছিলাম যে কত বছর আমার বাবা এই চেয়ারে বইয়াছিল, আজকে আমার বাবা নাই। বাবার গত বছরের ওয়াজের ভিডিও ফুটেজগুলো দেখতেছিলাম আর আবেগে আপ্লুত হয়ে কাঁদতেছিলাম। এই বাবার চোখের পানি, বাবার কথা মনে করে সব সন্তান কাঁদে না। কথা বলো না কেন? তোমার আমার বাবা তোমাকে আমাকে লালন পালন করে লেখাপড়া শিখাইয়া শিক্ষা দিয়া আজকে কোটি কোটি লাখ লাখ টাকার মালিক বানাইয়া যাদের বাবা মা কবরে, ওই বাবা সারা বছর কিছু পায় না, ওই বাবার লেগে এক ফোঁটা পানিও দিবে না। তোমার মতো হতভাগা সন্তান জমিনে থাকতে পারে না। অতএব আমি আপনাদের সামনে বলতে চাই, আজকে অনেকের চোখেই আমি পানি দেখেছি। ওয়াজের শুরুতেই ওই আল্লাহর প্রশংসা করে বলছি, আমার সাথে লাশ মোনাজাত করে যেতে অসুবিধা নাই তো? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আল্লাহু আকবার জোরে বলো, জোরে বলো, জোরে বলো। আমি তোমাদের সামনে চোখের যেই পানি দিয়ে শুরু করেছে, এই আমার দিকে তাকাও যুবক। এখানে বরিশাল, রংপুর, বরগুনা, ঝালকাঠির অনেক ছেলে আছে, আছে না নেই? বাংলাদেশে আগুন লাগলে পানি দিয়ে নিবায়, আর ঝালকাঠির যেই লঞ্চটা আগুন লাগছে কোটি কোটি টন পানির ভিতরে আগুন লাগছে, এক বালতি পানি দেওয়ার মতো কেউ ছিল না। আমার আল্লাহ প্রমাণ করে দিলেন পানি থাকা সত্ত্বেও পারস নাই নিবাইতে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি যে সর্বময় ক্ষমতার মালিক তা প্রমাণ করে দিলাম। 10 তলার আগুন মতিঝিলে নিবাইতে পারোস, আলোকনগর নিবাইতে পারোস, 5 তলার উপরে ফায়ার সার্ভিসের মানুষ, পানির মধ্যে আগুন লাগছে নিবাইতে পারোস নাই। আমি আল্লাহ সব পারি, পারে কি পারে না? জোরে বলো, পারে কি পারে না? ওই আল্লাহর কোরআন আজকে কি বলে শুনো, তার নবীকে সামনে নিয়ে তাকাও আমার দিকে, শুধু এখন কানবা, কোনো আওয়াজ থাকবে না। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আমি সবার দিলটা নরম দেখে পানি এক ফোঁটা দেখতে চাই, কারণ কি জানো? গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহর সাক্ষী রেখে বলছি, জীবনের সর্বশেষ ওয়াজ আজকে হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবী একদিন কাবাঘরের সামনে দাঁড়ায় কাঁদতাছে, এদিকে তাকান। নবীর বয়স তখন 8 বছর। কত?
জোরে বলেন। কয় বছর? 8 বছরের নবী আমার কাবা ঘরের সামনে ওই সামনের দরজাটার সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আল্লাহ তুমি আমার এত দামি বানাইলা, কেন তুমি আমার এতিম বানাইছো? কেন আমার এতিম বানাইলা? আমার আল্লাহ এই প্রশ্নের জবাব, আমার আল্লাহ এই প্রশ্নের জবাব নবুয়ত প্রাপ্তির পর আল্লাহ দিয়ে দিলেন। আরো জোরে বলেন। এই মুসলমানের পোলায় দিকে তাকাও, পৃথিবীতে একটা মানুষ, একটা নবী, একটা নবী যার চরিত্রের গ্যারান্টি দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছেন? কে কে? শোনো কোরআনে আল্লাহ কি বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআন তেলাওয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার বলবেন জীবনে হাড়ের রোগ হইব না। কিসের কার হাত ধরে বইতে পারে? দূর বেটা, এই যে আমাকে ব্যবসা ছাড়া গ্রামগঞ্জে দেখি 80 বছর হয়ে গেছে, বেটা এখনো পর্যন্ত টাটি সুপারি চাবায়া খায়, খাসির মাথা ভাঙ্গা সুরাইয়া ছাতু বানায় হালায়, আর টাউনের ফার্মের মুরগিগুলা 35 বছর হলে করে গঙ্গা। কথা কও না কেন? এই যে কয়েকদিন আগে ইলেকশন গেছে না, আমাকে গোপালগঞ্জের ইলেকশন গেছে নভেম্বরে 28 তারিখ। তো আমার এক চাচা আছে, আমার এক ভাবি দাঁড়াইছে ভাইস চেয়ারম্যানিতে, হে মার্কা পাইছে বালতি, আর এভেলের বালতি। তো ইলেকশনের 4-5 দিন আগে আমি গেছি ওয়াজে, আমার হে চাচার বয়স 85 বছর, হে মসজিদে যাইতে পারে না, গিরায় জোর নাই, মসজিদে যায় না। হে আমার ওই ভাবি, বালতি মার্কার ভাবি, হে আরে বঙ্গবন্ধুর ছবি এলা 2টা 500 টাকার নোট দিছে, আব্বা একটু দোয়া খায়ের করেন, একটু পারলে মিছিলে যাইয়েন। হ্যাঁ, আসরে পরে আমি ওয়াজে যাইতেছি মাদারীপুর খান শাহজাহানের এলাকায়, যাই দেখি ওই চাচায় মিছিলের পিছনে, হে হাঁটতে পারে না, লাঠি বড্ডে গুড়ি দিয়ে আডে, গুড়ি দিয়ে আডে। হে মিছিলে যায় কয় বালতি বালতি বালতি। আল্লাহ, বঙ্গবন্ধুর ছবি এলাদের নোট পাইয়া বেটার যৌবন ফিরে পাইছে। কথা কন না কে? তো ওই ইলেকশনে 500 টাকার নোট পাইয়া যৌবন ফিরে পাস বেটা, ওয়াজ আইলে কি হেতায় না মুরগি হও? কোরআন তেলাওয়াত করব, যুবকের মতো আল্লাহু আকবার দেবা, জীবনে হাড়ের রোগ হবে না, করোনা হবে না। এ করোনা রোগে আওয়ামী লীগের 1 ডজন উইকেট পড়ছে বেটা, বিএমপির 1.5 ডজন। আমার বংশের ছেলে ধর্মমন্ত্রী আব্দুল্লাহ মারা গেছে করোনায়, নাসিম সাহেব মারা গেছে করোনায়, 1 ডজনের উপরে মন্ত্রী এমপির উইকেট পড়ছে। হিসাব করে দেখো কয়টা জানাজা লোক হইছে। কথা কও না কেন? এই তো তোমার আমার বাহাদুরি, সব বাহাদুরি করোনার কাছে শেষ। আবার আইতেছে ওমিক্রন, গ্যাস্ট্রিকের বড়ি, ইনশাল্লাহ আমাকে হবে না, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? জোরে বলতে পারেন না? যেই সন্তানের সাথে মা বাবার দোয়া আছে, ওই সন্তান কোনোদিন কারো কাছে অপমানিত হবে না, ওই সন্তান কোনোদিন মার বরদোয়া খাবে না। এই মুসলমানের পোলা, সে এমপি হোক আর মন্ত্রী হোক, এই টাকলা মুরাদের উপরে ওর বাপের বরদোয়া আছে আমার মনে হয়। এবারে রাখ 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 রাখ, হে রাখ, তা না হলে ফেসবুক খুলতে পারতাম না। হিন্দু মন্দিরে যে কয় দাঁড়িয়ে চাইছিলাম বেশি হতো দিলে। মাননীয় প্রধানমন্ত্রী তুমি চিনো না, ওটা আমার দেশের মাই, আমরা চিনি। তুমি হের মাথায় তেল দিয়ে, এখন ওই পরিবারে আমি বিয়ে করছি, আমি চিনি হারে, হের মাথায় তেল দিয়ে ভাবছিলাম উপরে যাবা না। প্রধানমন্ত্রী জানা আছে আমার বাপারে সকালবেলা খিচুড়ি খাওয়াইয়া রাত্রে মারছে। এই দেশের মানুষে চিনে। শেখ রাসেলের জন্মদিনে তখন টাকলারা কিরম করছিল, আমার গলা দিয়ে খাওয়ানো যায় না,
আমি যা কই প্রধানমন্ত্রীর কাছে বইলে কইয়া করি, তাই মাহিয়া মাহিলাকে যা করছিল এটা কইছিলি নি তুই? কথা কও না কেন? বাংলার জমিনে কোন নাস্তিক ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, ও যেই হোক, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, ওর টাক ফাটাবো জুতা দিয়ে একা একা রাজি আসো, দু হাত তোমার আল্লাহকে দেখায়। এই মুসলমানের পোলা, আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, এটা আমার ন্যায্য অধিকার, আমার গণতন্ত্র অধিকার। কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে আমি আর তার সাথে থাকতে পারি না। কারণ ইসলাম আমার সবচাইতে বড় কাফন, কথা ঠিক না বেঠে? আমাকে কাফন করে বিদায় দিবে, সেটা ইসলামের রাস্তায়, ঠিক না বেঠে? আমার রক্তে দাঁত ভাঙ্গা ইসলাম নিয়ে তুমি কইবা পারলাম এটা ইসলাম আসিল না। এখন আওয়ামী লীগের পোলাপান তোরে চাইল স্কুল দিয়ে ফাটাবে। কালকে শুনলাম হ্যার বউ বলে হ্যার বিরুদ্ধে মামলা করছে। ওরে মগা রে, এই বিচার উপরের থেকে হইছে, কথা কর না কেন? কষ্ট হইতেছে। আর মাত্র 10 মিনিট রাহেন, মুজিব কোটটা খুলে লই। মুসলমানের পোলা, দুনিয়া তো সহজ না। আলম সাহেব গত বছর ছিল, আজকে নাই। তার স্বপ্নে সাজানো মাদ্রাসা আজকে ঘুরলাম আমি, মাগরিবের নামাজ পড়ছি এখানে এসে, আমি দেখেছি লোকটা কি সুন্দর করে ফাজাইছে জান্নাতটারে। তার জীবনে কি করছে না করছে আমার দেখার বিষয় নয়। একটা এতিম ছেলে যখন কোরআন খুলে তার মাদ্রাসায় পড়বে, আর কবরটাও দেখছো নি মাদ্রাসার সাথে। আল্লামা শামসুল হক ফরিদপুরি ঘুমিয়েছে মাদ্রাসার সাথে। আমি মিলাইলাম, আল্লামা শামসুল হক ফরিদপুরির কবরটা হেফজখানার সাথে। হুজুর বলে গিয়েছিলেন আমার কবরটা এখানে দিবা। এই যে নৌকা নৌকা করো, এই নৌকা কে দিয়েছে জানো? এটা শেখ মুজিবুর রহমানকে দিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি। আমি কয়েকদিন আগে টুঙ্গিপাড়ে, আমি যখন মাহফিলে গেছি, আমি জানতাম না টুঙ্গিপাড়ে একবারে বঙ্গবন্ধুর সাথে যে রাজনীতি করছে, সে আমাকে বলল হুজুর এই নৌকাটা দিয়ে আল্লামা শামসুল হক ফরিদপুরির দেয়া। আমি আশ্চর্য গেলাম, কি বলে ইতিহাসটা আমি জানতাম না। আমার বলে বঙ্গবন্ধু আর শেখ মুজিবুর রহমান এই মধুমতি নদী পার হইতেছিল এক নৌকায়। রাজনীতির শুরু লগ্নে, ভাসানী সাহেবের শুরু লগ্নে উনি বলছিল হুজুর আমি তো রাজনীতির নামছি, মার্কাটা কি নেবো? যেটা ওর সাইডেই নাও। একজন আলেমের রাখা এই যে মুজিব কোট, কাও এটা মুজিব কোট না, এটা স্বদেশ সাহেব কোট। আল্লাহু আকবার বলতে পারো না? আমি মিলাইলাম, এই যে আলম সাহেব হেফজখানার পাশে মসজিদকে সামনে এনে ঘুমাই রয়েছে। কাজী নজরুল ইসলামের স্বপ্ন ছিল মসজিদের এই পাশে আমার কবর দিও ভাই। শুধু একটা কথা বলতে চাই, এই লোকটার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন যদি থেকে থাকে এই কোরআনের তাফসীর। এখন আমার দিকে তাকান, ওই আল্লাহ বলেছে বান্দা জীবনের একটা দিন যদি তোরে আমি কবুল করি, দুনিয়া কবুল হয়ে যাবে। কিন্তু আমি সব মেনে নিব, আমার বন্ধুরে কেউ গালি দিলে আমি আর মেনে নিব না। আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে মুসলমান, আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার নবীর দাঁত ভাঙ্গা ইসলাম নিয়ে যারাই কথা বলবে ওরাই মরবে, ওরাই শেষ হয়ে যাবে। বিসমিল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যেই অবস্থান করবে ওর অধপতন ছাড়া কোনোদিন উন্নত হবে না। ভারতবর্ষ আমার নবীর বিরুদ্ধে একটা বই লিখেছিল অধপতনের জন্য, ওইটাই ছিল তার যথেষ্ট। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল ভুলে যাও না ওলামা একরাম। 1962 সালে 17ই মে ভারতে এক পান্ডা মুসলমানের সন্তান একটা বই লিখেছিল, বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। ইতিহাস ভুলে যাও কেন টাকলা মাকলা? ইতিহাস পড়ো, তারপরে আলেম ওলামার গালি দিও। কথা কও না কেন? কষ্ট হইতেছে? বেশি রাত করবো না, চিন্তা নাই। হে রাখ বেটা, কথা কম কর। এদিকে তাকাও, রঙ্গিলা রসুল বই যখন লেখে চলে আসলো পেপারের ভিতরে, আইন্দা কাল রঙ্গিলা রসুল কি কাতেব কি ইনাম দিয়ে যায়গি। দিল্লির মস্তদে বসাইয়া রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করা হবে। দুইটা রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক, দুটা বজ্র অগ্নিঝরা সন্তান
পেপারে এই খবরটা পেয়ে পেপারটারে বগলের মধ্যে করে নিয়ে চলে গেলেন বাড়িতে। এক ভাই চাকরি করতো রুটির দোকানে, আর এক ভাই চাকরি করতো মুদি দোকানে। মালিকের কাছে বললেন, আমাদের দুই ভাইকে মাত্র 200টা টাকা দেন, আমি দেখব এখন আশিকে রাসূল কয়জন আছে। আমার নবীরে খুশি করার জন্য সূরা দুহা নাযিল হয়েছে, আর তোমার আমার জান্নাত দেওয়ার জন্য চোখের পানি আল্লাহ রেডি করেছে। দুনিয়া আগুন লাগলে বাবা দমকল বাহিনী যে দমকলের পানি দিয়ে নিয়ন্ত্রণ করে, জাহান্নামের আগুন নিয়ন্ত্রণ করার জন্য চোখের পানি ছাড়া সম্ভব নয়। এবার রেডি হও। যখন রঙ্গিলা রসুলের বই লেখককে আগামীকালকে পুরস্কৃত করবে দিল্লির মসনদে বসাইয়া, দুইটা যুবক আহম্মদ আর মোহাম্মদ গুজরাট সহ সেই পরানপুর থানা রহমতপুর গ্রাম থেকে মা দুঃখিনীর কাছে যে বলতেছে, মা আমার নবী কি রং ঢঙের নবী ছিল? মার নাম ছিল সুমাইয়া। ইতিহাস খুলে দেখো, ভারতের লেখা সোনালী সুদিন বই, তাদের লেখা, এটা আমাদের লেখা না, ভারতের লেখা। উলামা একরাম কেন ভুলে যান? ওয়ালা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় মুমিনেরই আসবে, ফাসেক ফুজ্জারের বিজয় কয়েকদিন থাকবে, বিজয় লাস্টে মুমিনেরই হবে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? তাকাও এইদিকে। পেপারটাকে নিয়ে মার কাছে যখন বলছে, মা আমার নবী কি রঙ্গিলা রসুল ছিল? মা ছিল সুমাইয়ার মতো একজন তদন্ত মহিলা, জান্নাতি মহিলা, রসুল প্রেমিকা মহিলা। দীপ্ত কণ্ঠে একটা থাপ্পড় দিয়ে বড় ছেলে হাম্মাদের শরীরে থাপ্পড় দিয়ে বলে, মুখ সামনে কথা বল। যেই নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছে আল্লাহ কোরআনে এইভাবে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে আল্লাহ, সে রঙ্গিলা রসুল হয় কেমনে? মা তুই রাগ করিস না মা, আমি তোর আমার জানের সাথে বেশি ভালোবাসি মা। এই যে জিতু বারবার কিন্তু বলছে, আমার মার লেগে দোয়া করেন। যে সন্তান মায়ের জন্য দোয়া চায়, ওর মতো দামি আর কেউ নাই। সে আলেম হোক আর গায়ের আলেম হোক। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আমার কথা না, বিশ্ব মানবতার শান্তির দূত মুহাম্মাদের কথা। যে মা বাবার দোয়া যার অ্যাকাউন্টে আছে, ওর মতো জান্নাতি আর কেউ নাই। যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে, ও কোনোদিন বড় রোগে আক্রান্ত হবে না। ওর ইজ্জত কোনোদিন মন্ত্রীর থেকে ডিভিশন হয়ে এমপিতে চেয়ারম্যানিতে আসবে না, বরঞ্চ মেম্বার থেকে চেয়ারম্যান হবে, চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান হবে, উপজেলা চেয়ারম্যান থেকে এমপি হবে, এমপি থেকে মন্ত্রী হবে, মন্ত্রী থেকে প্রাইম মিনিস্টার হবে। মায়ের দোয়া শুধু লাগবে। মোহাম্মদের মা বলে, বাবা এটা আমি বাইরে নিতে পারছি না, কে বলছে আমার নবী কি রঙ্গিলা রাসূল? মা দিল্লির এক মুসলমানের পোলা, সে আবার নবীর রঙ্গিলা রাসূল বলে গালি দিছে। যুবক এখন আমি দেখবো আশিকে রাসূল কয়জন আছো? খালি জিলাপি পাইলে আর খিচুড়ি পাইলে দম করে যে মিলাদে টান দাস বেটা। জোসনে জুলুসনে চিল্লাস, মুখের মধ্যে দাড়ি নাই। আমি আহম্মদ আর মোহাম্মদের কবর আল্লাহ জিয়ারত করাইছে আমাকে 2 বার, আলহামদুলিল্লাহ বলেন। মনে হয় এখনো জান্নাতের ঘেরান আসে। এক ভাইয়ের বয়স 22 বছর, একজনের বোনের বয়স 18 বছর। মা বলে, ঘটনা কি বল মা? আমার নবী বলে লং ঢঙের নবী ছিল, এই জন্য বলে 11টা বিয়ে করছে। নবী বেঁচে থাকলে বলে বাল্য বিবাহের কারণে সে তার বলে এখন ফাঁসি হইতো। এই নাস্তিক দলিল প্রকাশ করছে। মা কি করা যায়? মা বলে, ভারত সরকার কালকে তাকে পুরস্কৃত করবে দিল্লির মসনদে বসায়, আর আমি মা সরকার তো 2 ভাইয়ের সরকার। আগামীকালকে সকাল হওয়ার আগেই নাস্তিককে দুনিয়ার থেকে খতম করবি। আল্লাহু আকবার, জোরে বল, জোরে বলো, জোরে বলো। মা গুজরাট শহর থেকে দিল্লি 1250 কিলোমিটার রাস্তা, বিমানে যাইও পারবো না, ট্রেনে গেলেও 3 দিন লাগবে, কেমনে যাব দিল্লি? মা বলেন, পৃথিবীর কোনো গাড়ি লাগবে না। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। বান্দা তোমরা যদি আমার নবীকে আর আমি আল্লাহকে সাহায্য করতে রাস্তায় নামো,
আমি তোমাদের পাও দুটাকে শক্তিশালী করে দিব। দুনিয়ার কোনো গাড়ি দিয়া নয়, তুই আল্লাহর গাড়ি দিয়ে চালাই দিলি যা। মা বলে দিলেন দুনিয়ার কোনো গাড়ি না, আমি মা বলছি দুনিয়ার সবচেয়ে বড় মেডিসিনের নাম হলো মায়ের দোয়া। আমি মা যায় না মাঝে বসলাম, তোর আদম গাড়ি চালায় দিল্লি যাবি, যা যা আহম্মদ, যা মোহাম্মদ, যা, তোদেরকে রসুলের গাড়িতে উঠাই দিলাম, যা। বেশি দিন আগের কথা না, উলামা একরাম আপনারাই পড়েছেন, আফগানে আল্লাহকে দেখেছি, সোনালি সুদিন লেখা বই, সেই ভারতের লেখা, এটা আমাকে বাংলাদেশের লেখা না, ওদের বই। ভুলে যান কেন? 1962 সাল। দুই ভাই মায়ের কাছ থেকে দোয়া নিয়ে গুজরাট শহর পরানপুর থানা থেকে দৌড় শুরু করলেন। তদনীন্তনকালে গুজরাট শহরে মুখ্যমন্ত্রীর নাম ছিল বাবুলাল মোহন। উনি যাচ্ছে পাজারো গাড়ি দিয়া, আর এরা যাচ্ছে আমার আল্লাহর দেয়া গাড়ি দিয়া। জোরে 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 জোরে। পিছনের বাইরা সামনে লাগো কন্টাক্ট দিয়ে দিছে, আল্লাহ আকবার কর না বেড়া, ওমিক্রন আইতেছে, বিশ্বাস কর। আল্লাহ যারা আওয়াজ না দেবে, হ্যাঁ গো বাড়ির ঠিকানা ওমিক্রনে দিয়ে দাও। 1000 বলে সারাই গেছে গা, আওয়াজ হবে এইবার। মা দুঃখিনী বললেন, যা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যা, বিজয় তো কইব। দুই ভাই দৌড় শুরু করলেন। বাবু লালমোহন যাচ্ছে পাজারো গাড়ি দিয়ে, ওনার গাড়ির স্পিরিট 100, 140, 130। মরুভূমি দিয়ে চলছে ইন্ডিয়ান গাড়ি। ভারতে এমন এমন জায়গা আছে এখনো পর্যন্ত 100-150 কিলোমিটার মধ্যে কোনো বাড়িঘর নাই। ভারত আমি এমন কোন প্রদেশটাই আল্লাহ আমাকে নেন নাই, আমি জানি। জিতু ভাই তো আমার থেকে আরো বেশি ভালো জানে। ভারত এমন একটা দেশ, মরুভূমি আর বনভূমি, সৌদি আরবের মতো অনেক জায়গা আছে দিল্লি। তো আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আল্লাহ আমাকে নিছেন, আমি দেখেছি। তখনকার কথা আর এখনকার কথা অনেক ফার ডিফারেন্স। 1962 সাল, আহম্মদ আর মোহাম্মদ দৌড়াচ্ছে, দিল্লি যাচ্ছে গুজরাট থেকে। বাবু লালমোহন যাচ্ছে বাজারো গাড়ি দিয়া। হঠাৎ করে বাবু লালমোহনের ড্রাইভার হরিপদ অরূপে পলাশ, তোমরা জানো, গাড়ির ব্রেক করে কয়, স্যার গ্লাস নামান। কি আপনার গাড়ি ওদের স্পিরিট দেখে আমার গাড়ি উঠেছে 140, আপনি যে ব্রেক করতে কন, একটু গ্লাসটা নামায় দেখেন, আমার গাড়ির স্পিরিট যদি হয় 140, ওদের গাড়ির স্পিরিট 500-র উপরে। বাবু লালমোহন, এটা আমাদের দেশের মগা আলমগীরের মতো না, লতিফ সিদ্দিকের মতো না, টাকলা মুরাদের মতো না যে মাথায় কোনো কিছু নাই। হিন্দুর ছেলে, মাথায় বুদ্ধি আছে না নাই? মগা আলমগীর কইছিল না যে রানা পেলা যা হুজুরে ধাক্কা দিয়ে গেলেছে, প্রধানমন্ত্রী সেরকম দিছে হারে নামাইয়া। কথা কন না কে? লতিফ সিদ্দিকী হজলিয়া কথা কইছিল, দিছে আর চিংকিম পাকা চিপি চিপি চাপা। এটা বাংলাদেশ। কথা কন না কেন? আমার দিক তাকাই থাকেন। এক যুগের পরে 12 বছর পরে আমি আইছি, আর আসার নিয়ত নাই, চিন্তাও তোমরা করো না, যা কর আজকে শেষ করে থুয়ে যাই। এ মুসলমানের বলা, খালি যে তোমাকে আলমনগরে কই দিয়েছি তা না, সারা বাংলাদেশ ঘুরে কই। কেন কই জানো? এই নাস্তিকগুলোর পক্ষে কোনো আওয়ামী লীগের লোক নাই, বিএনপির লোক নাই, কোনো ধর্মই নাই। অগ এটা মাননীয় প্রধানমন্ত্রীর কথা, যারা সন্ত্রাসী এবং উস্কানি দাতা, এদের কোনো ধর্ম নাই। যারা ইসলামকে বিকৃত করা, কোনো ধর্ম নাই, কোনো দল নাই। 2-3 মাস পুরো বাংলাদেশটার এক সাইড করে লেছিল এই বেড়ায়। আল্লাহ আমাকে হেফাজত করুক। রাগ করতেছেন করেন, কথা আমার কি হয়েছে? এই মুসলমানের পোলা, ওই আল্লাহ এখনো আছে না নাই? ওয়া আউয়ালি ওয়া আখিরি ওয়া যাহির ওয়া বাতিন, তিনি প্রকাশ্যে আছে, তিনি বাতিনে আছে, তিনি শুরুতেও যেমনি আছে, এখনো সামনে আছে। তোমার আমার বয়স বাড়ে, আমার আল্লাহর বয়স বাড়ে না। উনি জানো ওনার শক্তি কত। উনি কোরআনে কি বলে, আমি আয়াতখানা পড়বো, তুমি যদি আল্লাহু আকবার দাও, তোমার শরীরে আজকে এমন শক্তি বাড়বো, বুড়া বেটা জুয়ান হয়ে যাবে। এখন শোনেন কোরআন আল্লাহ কি বলে তার শক্তি সম্পর্কে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাক
الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن এটা আমার বাপের ক্ষেতের টানি নাই তুমি কয়টা হারামি লিখিন নেতারে বেটা এই আলমনগরে একটা ওয়ার্ড সভাপতি পাইয়া আমার শাশুড়ি শেখ হাসিনার ছবি উপরে দিয়া বঙ্গবন্ধুর ছবি উপরে দিয়া ফেস্টুনি টানাইয়া এই আলমনগরের মোড়ে টানাই দিচ্ছে আমি সভাপতি তুই সভাপতি এত ক্ষমতা তুই ভ্যান চালক বেটা তরকারি বেশ ওর কাছ থেকে চান্দা খাস বুঝি ওই ফেস্টুনিটা টানাইছর যে খরচ হয় ওই তরকারি ব্যানেজের তরকারি বেছে ওই যে 5টা একটা প্যান বেছে ব্যানে কইরে হের কাছ তো 100 টাকা খায় আর ক্ষমতার গোষ্ঠী কিলাই তুই কয়টার ক্ষমতার মালিক রে বেটা আল্লাহ কয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে আমি 7 আসমান বানাইছি আল্লাযী খালাকাস 7 সামাওয়াতিন তিবাকা এই কাপড় দিয়ে একটা প্যান্ডেল বানাইছে 150 উপরে খালি পিলার আছে আল্লাহ বলে আল্লাযী খালাকাস 7 সামাওয়াতিন তিবাকা আমি 7 আসমান বানাইছি বিগাইরি আমাদিন তারাউনাহা সাইয়া দেখ কোনো খুঁটি লাগাই নাই আটজন ফেরেশতার কান দে রাইয়া দিছি কান দে আমি সেই রব দেখবি এখন খালি কবি 2 দিন পরে তোর এমপি গিরি মন্ত্রী গিরি নাই জনগণ তোর সরিষা বাড়ি ঢুকলে কুবাইব আমি সব পারি কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট হ্যাঁ রাহ আমার লাগে ওয়াদা ছিল আমার 9টা উঠাইব আমার 10টা উঠাইছে 1 ঘন্টা আমার ওখানে মাইনাস হয়েছে সিলে লেখা মাইবেন আমার সময়ের দাম আছে রাখো বেটা রাখো ভাই মাপ চাই হব আর ঠিক আছে বয় নামাজ দিস তাহলে আমারটা বাড়বে বক্তার সবচেয়ে ব্যাটারি চার্জ কখন হয় যখন আল্লাহু আকবার আওয়াজ শোনে বক্তার ব্যাটারি এক্সের সিঙ্গাপুরের চার্জারের মধ্যে খালি চার্জ ওঠে চার্জ এবার রেডিও এ মুসলমানের পোলা বাবু লালমোহন গিলাস নামায় কয় এই তোমরা কারারে এখন আওয়াজ দিও দেখবে এবার ব্যাটারি কার চার্জ হয়েছে আহম্মদ বলে I am মুসলমান বাবুলাল মোহন তোর মগ আলমগীরের মতো না যদিও হিন্দুর ছেলে মাথায় বুদ্ধি আছে না নাই দাঁড়ায় কে বাবা শোন তোর নাম কি আহম্মদ তোমার নাম বাবা মুহাম্মদ আচ্ছা তাহলে তোমাকে নবীর নামে নাম তাই না হ্যাঁ তোমরা কই যাচ্ছ বাবা এত স্পিরিটে দৌড়ে কই স্পিরিট এ বেটা হাসবি না এখন কানবি খালি হাসোস কে এখন কানবি খালি শোন আমার কথাগুলি ওই আল্লাহ এখন আছে না নাই কারো মুখের দাঁত বেরোবে না খালি চোখ বেরোবে আর কিছু না জিজ্ঞেস করে বাবা তোমরা মুসলমান হ্যাঁ কই যাবা বাবা বলে দিল্লি যাবো দিল্লি যাবা বাড়ি কই গুজরাট শহর গুজরাট জেলা রহমতপুর থানা পরানপুর গ্রাম আরে ওটা তো আমার নির্বাচন এলাকা তো এইভাবে দৌড়ে তোমরা কোন গ্রামে দৌড় শুরু করছো কয় মগা বেড়াই কয় কি জোহরের নামাজ পড়ে ভাত খাইয়া মার দোয়া লইয়া গুজরাট রহমতপুর থেকে দৌড় শুরু করছে বাবু লালমোহন বলে আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তুমি কি জানো এখান থেকে গুজরাট শহর কত কিলোমিটার 650 কিলোমিটার রাস্তা তোমরা 1-1.5 ঘন্টার ভিতর কেমনে আসলা না কয় মাস আগে দৌড় শুরু করছো কয় কি আহম্মদ আর মুহাম্মাদের মনে পড়ে গেল আমার মাবুদের কোরআনের কথা ওই যে মা পড়ছিল যখন বিদায় দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ওয়া ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত
আকদামাকুম, পাও দুটা শক্তিশালী করে দেব। কোরআন এখানে হাতের কথা কয় নাই, পায়ের কথা কইছে উলামায়ে কেরাম। হাতে যতই জোর থাকুক, ওর পাও যদি লোলা থাকে, ওরে ঘুষাইয়া কাজ করতে 3 মিনিট লাগবে। আমার আল্লাহ এই জন্য পার কথা বলছে, দিকে তাকাও। আহমদ আর মোহাম্মদ বলে মার দোয়া নিয়ে রওনা দিছি। এবার বাবু লালমোহন জিজ্ঞেস করে, তোমরা গুজরাট যাবা কেন? তাই বলো, তোমাদের উপরে ভগবানের ছায়া পড়েছে। আহমদ বলে, ভগবান না, আল্লাহ কোন? সাথে সাথে বলে, ঠিক আছে আল্লাহ। বললাম, কিন্তু বাবা একটা কথার উত্তর দে। কি? তোরা কই যাবি? কই দিল্লি যাবো। কেন যাবি? কই ওটা বলবো না। আমার কথা অনেক জিজ্ঞাসেন, আপনার কথা, আপনি কই যাবেন? আমিও তো দিল্লি যাবো। কেন? আপনার লগে টাইম নাই, আমাকে সময় নাই, দৌড়িতে হবে। বাবা 1টা মিনিট দ্বারা তোরা দিল্লি যাবি কেন? বলে, আপনি দিল্লি যাবেন কেন তাই কর। এটা আফসোসের বিষয়, আমি মুখ্যমন্ত্রী তোমার গুজরাটের, কিন্তু আমি একটা ইনভাইটেশন লেটার পেয়েছি, একটা চিঠি পেয়েছি। এই চিঠির ভিতরে লেখা তোমার নবী মুহাম্মাদের বিরুদ্ধে একটা বই লিখেছে। ওই অনুষ্ঠানে আমি ইচ্ছা করে অ্যাটেন্ড করতেছি, কারণ আমি শুধু দেখবো মুসলমানের সন্তান হয়ে যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে আল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মান ইয়াহদিল্লাহু ফাহুয়া মুহতাদ। আল্লাহ বলেন, আমি হিদায়াত যারা দেব, পৃথিবীর কেউ তারে গোমরা রাখতে পারবে না। এই বাবু লালমোহন হিদায়াত পাবে ওমরের মতো। বাবু লালমোহন বলে, বাবা আমি যাইতেছি, ওর কলিজাটা মাপার লেগে গেছে, দেখি না ও কোন ভাইয়ের সন্তান যে নবী মুহাম্মদ কিরে। মুহাম্মদ একদম পারফেক্ট। মুহাম্মদ হলো পরপথ দর্শক, সে রাস্তার রাহবার, জান্নাতের রাহবার। তাকে নিয়ে বই লিখেছে, আমি সহ্য করতে পারি না, আমি শুধু ওর কলিজাটা দেখতে যাব। মুহাম্মদ আর মুহাম্মদ বলে, আপনি যাবেন তার অনুষ্ঠান দেখতে, আর আমরা যাবো আরে কুত্তা কোবান কোবাইতে। আপনি আমাকে গোপন তথ্য জেনে ফেলছেন, না আপনারা কোবাম। কত ইমানের স্পিরিট থাকলে তারা বলতে পারে, আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এ বেটা, বেশি দিন আগের কথা না বেটা, তাদের লেখা বই, সোনালী সুদিন। ইন দি মিন টাইমে আহমদ আর মোহাম্মদ যখন প্রিপারেশন নিচ্ছে, ইন দি মিন টাইমে বাবু লালমোহন বলে, আমার জীবনে কোনো জিনিস আমি আহমদ কোনোদিন ফেল করি নাই। বাবা আমার সাথে একটা কথার উত্তর দে, তোরা আমার গাড়িতে বস, আমি তোকে দিল্লি পৌঁছায় দিব। বাবু লালমোহনের কথা শুনে আহমদ আর মোহাম্মদ বলে, আমি জানি হিন্দু আর এক হিন্দুর বন্ধু, আল মুশরিকিনা বাস আলাল বাস। এক মুশরিক আর এক মুশরিকের বন্ধু, মুসলমানের বন্ধু না। আহমদ আর মোহাম্মদ বলে, আপনার গাড়িতে আমরা উঠবো না। বলতেছে, বাবা দেখ সবাই একরকম না, আমার গাড়িতে ওঠ। মোহাম্মদ কলে, ভাইজান বাড়াবাড়ি করে না, আসো আমরা 2 ভাই গাড়িতে উঠি, ওনারে মাঝখানে বসাই, তেরি বেরি করলে তো মরণ স্বীকার করি আইছি। 2 ভাই আহমদ আর মোহাম্মদ 2 পাশে বসছে, বাবু লালমোহনের মাঝখানে বসাইছে। এখন কানবা ড্রাইভার যখন গাড়ি ক্লাসিং করে ছেড়ে দিয়েছে, মাত্র 20 মিনিটের মাথায় ড্রাইভার বলতে বাধ্য হয়েছে, স্যার এই গাড়িকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ এত সময় কোরআনের আয়াত ছিল, সাব্বিত আকদামাকুম, এখন আমার আল্লাহ পাল্টাই দিয়ে হুকুম, সাব্বিত সাইয়্যিরাকুম, গাড়ির 4 চাকার ভিতরে আমার আল্লাহ শক্তি বাড়াই দিয়েছে, শক্তি বাড়াই দিয়েছে, শক্তি বাড়াই দিয়েছে। গাড়ি চলছে। বাবু লালমোহন জিজ্ঞেস করে, গাড়ি ব্রেক করে, এত স্পিডে কেন? স্যার আমি জানি না এই গাড়িকে স্টার্টিংয়ে কে বসা, আমি নিচে জানি না স্যার। স্যার এই গাড়ি ব্রেক কর। স্যার ব্রেক হয় না, শুধু এখন আমার দিকে তাকায় থাকবা চাতক পাখির মতো, কোনো মোবাইল টোবাইল সব বন্ধ। ইলিয়াস রহমান জাহেদি প্রতিদিন তোমার এই আলমনগর আসবে না, ইচ্ছা করলেও পারবা না। শুধু আমি মা হারার সন্তান, তুমি বাপ হারার সন্তান, তুমি মা হারার সন্তান। আমার সাথে 2 ফোঁটা পানি দেখাবো আমার নবীর ইশকে পড়িয়ে। কে বলেছে তুমি মৃত্যুর সময় নবীরে দেখবা না? আমি গ্যারান্টি দিলাম, আহমদ আর মোহাম্মদ যদি আমার নবীরে দেখে দুনিয়ার থেকে যেতে পারে, তুমি আমার নবীরে দেখা দুনিয়ার থেকে যাইবা, দুনিয়ার থেকে যাইবা। তুমি ধনী হও আর গরিব হও, সুখে থাকো আর দুঃখে থাকো, আমার এতিম নবীর যদি কেউ একবার মৃত্যুর সময় দেখা যায় অথবা স্বপ্নে দেখে, তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। তাকাও এইদিকে, তাকাও এইদিকে। আহমদ আর মোহাম্মদ বলে, বাবু লালমোহন বলে, গাড়ি ব্রেক কর।
স্যার আমি এত চেষ্টা করি বেড়ে গয় না, গাড়ির স্টার্ট বন্ধ কর। স্যার স্টার্ট বন্ধ করলো স্টার্ট বন্ধ হয় না, গাড়ি গাছের সাথে লাগাই নিয়ন্ত্রণ কর, তাও লাগে না স্যার। এবার চোখের পানি দেখতে চাই রে যুবক ভাই। 22 বছরের আহাম্মদ পিছনের থেকে ঘাটটা ধরে বলে, বাবুলাল মোহনের ড্রাইভার হরিপদু, জি ভাইজান তোমার চোখ দিয়ে দেখছো লুকিং গ্লাসের মধ্যে আমাদের পায়ের শক্তি যদি এত হইতে পারে, আমার মাওলা বাড়ায় দিতে পারে গো। ওই মাওলা কি তোমার গাড়ির 4 চাকার মধ্যে শক্তি বাড়ায় দিতে পারে না? তুমি কি জানো না আমার এতিম নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্দে। উম্মত আমার গুনাহগার জমিনে উম্মতের মাফ করে দাও মাওলা। যুবক ভাই আমি জানি না কার জানো মা নাই, কার জানো বাবা নাই, পৃথিবীতে একটা মাত্র দরদি আছে। তুমি যখন রংপুর দিনাজপুর কুড়িগ্রাম থেকে ট্রেনে বাসে উঠো, তুমি বরিশাল বরগুনা থেকে যখন লঞ্চে উঠো, তোমার লঞ্চের সামনে দাঁড়ায় একজন কাপড় দিয়ে চোখ মুছে, সেটার নাম হলো তোমার মা, তোমার মা, তোমার মা। তুমি যশোর সাতক্ষীরা থেকে যখন গাড়িতে উঠো, তোমার গাড়ির সামনে দাঁড়াইয়া চোখ মুছে আর বলে, বাবা রে আবার তোর স্বর্ণের মুখখানা কবে দেখবো বাবা। যুবক ভাই এখন নবীর ইশকের আগুন দিয়ে কলিজাটা পোড়াইয়া চোখের পানি ছাইরা দিয়ে দেখো তোমার মা কোথায়, রংপুর দিনাজপুর ফরিদপুর মাদারীপুর চাঁদপুর। তোমার মা কোথায়, কিশোরগঞ্জ মানিকগঞ্জ ফরিদ গোপালগঞ্জ। বাজান রে এখন শুধু তুমি একটা চোখের পানি দিয়ে আমার মাওলারে দেখায় দাও, আল্লাহ আমার মারে তুমি মাফ করে দাও, আমার বাবার কবরে মাইরা। হে আমার আলমনগর হিমায়তপুরের ভাইরা, আজকে জানুয়ারির 7 তারিখ 2022 সাল আমার মাওলারে চোখের পানি দিয়ে পাগল বানাই ফেলাবা। আমার আল্লাহ বলে, বান্দারে তোর চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না। মহিলা প্যান্ডেলে আমার মায়েরা কান্দাছি, কোন বিল্ডিংয়ে বসে আমার কোন মা কান্দে যে হাজিরা, আমিও তো তোমার মতো মা হারাইয়া ফেলছি রে ভাই, আমিও তো বাবা হারাইয়া ফেলছি। বাবা আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, ওই যে লঞ্চে যখন আগুন লেগে গেল, একটা বোনের সাক্ষাৎকার শুনছো, বোনটা তার মারে বাঁচাইতে যাইয়া ওই বোনে বলে, আমার মাকে আমি নামাই আনতে যাইয়া দেখি আমার মা শরীরে আগুন লেগে গেছে। আমার মা শরীরে আগুন দেখে আমি পানির মধ্যে লাফ দিলাম। আমার মা হাত বাড়ায় বলে, মা আমারে বাঁচা রে মা। আল্লাহ তুমি দেখো তোমার পাগল গুলি চিল্লায় আর কান্দে। আল্লাহ আমি জানি না এদের মধ্যে কার মা নাই বাবা নাই। জিতু ভাইয়ের সভাপতি সাহেবের কলিজাটা ফাইটে যাইতেছে। জেহাদি ভাই তুমি কেন আমার বাবার জীবদ্দশায় আসলা না? আমার বাবাও তো ছিল এতিম, আমি আজকে আমি জিতু আমার ভাইরাও এতিম।
মনের জ্বালায় আল্লাহ ছাড়া। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো তো কার কলিজায় হাত দিয়ে, তুমি দেখো কার মায়ের ব্যথা, কার বাবার ব্যথা। আমার আলেম ভাইদের কার যেন মা নাই বাবা নাই। এই যে আমরা একসাথে লেখাপড়া করছি, যে মৌলানা মাহমুদ, এরা এদের মা বাবা আছে, এরা মাদ্রাসা গৌহারডাঙ্গা বন্ধ হইলে সবাই বাড়িতে যাইতো মার হাতের পিঠা খাইতে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আল্লামা শামসুল হক ফরিদপুরে কবরের কাছে যে কান্দতাম। আজকে আমার কথা শুনে আলেমরা কান্দো, কেন কান্দো? আমার সাথে বড় আলেম বাংলাদেশে আছে, বড় সুরালা বক্তাও আছে, কেন আমার ওয়াজে আলেম গায়রে আলেম কান্দে? একটাই কারণ, এটা আমার মায়ের দোয়া। আমি আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যাই কান্দতাম আর বলতাম, আল্লাহর পাগল, সব ছাত্র ভাইরা মাদ্রাসা বন্ধ হয়েছে, পরীক্ষা দিয়া বাড়িতে যায়, আমার তো মা নাই, আমি কার কাছে যাব? আল্লাহ দেখো মা হারারা কেমনে চিল্লায় আর কান্দে, বাপ হারারা কেমনে কান্দে। তুমি না কোরআনে আমার নবীরে সান্ত্বনা দিছো, আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, এতিমরা যদি কান্দে আর আপনার কাছে কিছু চায়, আমি আল্লাহ এতিমরা চাইলে আমি না দিয়ে পারি না, আপনিও তাদেরকে বইমুখ করেন না, আপনি তাদেরকে দিয়ে দিয়েন। আল্লাহ দেখো এতিমরা কান্দে। আল্লাহ দেখো পুরা ময়দান শুধু চোখের পানি। এ যুবক উঠিস না, মগা ডে উঠিস না, তোর পাশের ভাই কান্দে, তুই যাইস না বাপ্পা, তুই আমার মওলারে ডাক। তোর পৃথিবীতে কি চাস? কত কোটি টাকার মালিক হইতে চাস? তুই গার্মেন্টসের মালিক হইতে চাস? তুই দুনিয়ার বাদশা হইতে চাস? আখিরাতের বাদশা হইতে চাস? এখন দুইটা হাত আসমানের দিকে দিয়া গলা ফাটাই আমার আল্লাহর জোরে আল্লাহ বলে একটা ডাক দে ভাই, দে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, জোরে ডাক দে, ডাক দে। 2022 সালে 7ই জানুয়ারি ডাক দে, ডাক দে, ডাক দে, সাভারের জমিনে ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ তুমি মাফ কইরা দাও হেমায়েতপুর বাসীরা। আহম্মদ আর মোহাম্মদ আগের থেকে প্রিপারেশন নিয়ে রেখেছে। চাদরের মধ্যে ফুলের মালা এক হাতে, চাকু এক হাতে। বাবু লালমোহন আগের থেকে প্রিপারেশন। রঙ্গিলা রসের বই লেখককে বলে, আঙ্কেল একটু দাঁড়ান তো। দাঁড়িয়েছে। 1962 সাল 17ই মে, সেই সোনালী সুদিন যখন উনি দাঁড়িয়েছে। আহম্মদ আর মোহাম্মদ আগের থেকে প্রিপারেশন। আহম্মদ বলে, আমি তাকবীর দিব, তুই এই দিক দিয়ে ঢুকাবি, আমি এই দিক দিয়ে ঢুকাবো। এবার হবে জগৎ কাঁপানো আওয়াজ, হেমায়েতপুরের আওয়াজ, সাভারের আওয়াজ, মুসলমানের আওয়াজ। আহম্মদ আর মোহাম্মদ যখন বললেন, আহম্মদ বলতেছেন, নারে তাকবীর। এই মুসলমান এদিকে তাকাও। বেঈমান রে কুকুরের মতো স্টেজে ধরস্বই করে বুকের উপরে উঠে চাকু দিয়ে কলিজাটা ফেরে টান দিয়ে ধর শুদ্ধ কলিজা শশার মতো দুই ভাই চাবাচ্ছে। বাবু লালমোহন ইতিহাস খুলে দেখো, রিভলভারটা টান দিয়ে বের করে বলে, সদী মণ্ডলী একজন উঠবে না। আমি দেখেছি আল্লাহর সাহায্যদের দুইজনের সাথে আছে, এদের বিরুদ্ধে কেউ অবস্থান করলে তার নিস্তার নাই, এটাও আমি বুঝে ফেলেছি। বাবু লালমোহনের ড্রাইভার এত বড় রড নিয়ে বলে, একটাও লড়বি না। আমি মুসলমান হয়ে গেছি। হিন্দু থেকে মুসলমান হয় ওই ভারতের পার্লামেন্টে যাইয়া, আর আমাগো পার্লামেন্ট থেকে ইসলাম উড়াই দিতে চায়। আল্লাহ তুমি আসো জানি আমরা, আর কামও করছো আল্লাহ, ধন্যবাদ, থ্যাংক ইউ আল্লাহ, তোমার থ্যাংক ইউ আল্লাহ। বাবু লালমোহন মুসলমান, হরিপদ মুসলমান। ইন দি মিন টাইমে
বেঈমানরে কুকুরের মতো কোবাইয়া ভাগা দিয়া পুলিশের হাতে অ্যারেস্ট হলো। আইন হাতে তুলে নিয়েছি বিধায় আমি অ্যারেস্ট হলাম, আইনের সামনে শ্রদ্ধা জানাইলাম। আমাদের মিশন সাকসেস, আমার মায়ের দোয়া। আমরা শুধু বেঈমানকে মারতে আসছি, আর কাউরে জানমালের ক্ষতি করতে আসি নাই। অ্যারেস্ট হয়ে তোমরা জানো 1962 সাল 17ই মে আহম্মদ আর মোহাম্মদের ব্রিটিশ পার্লামেন্ট থেকে জরুরি ভিত্তিতে ফাঁসির মঞ্চের হুকুম চলে আসলো। আহম্মদ আর মোহাম্মদের পক্ষে কোনো উকিল নাই, শুধু একজন উকিল দাঁড়িয়েছিল। তোমরা জানো, ইতিহাস সাক্ষী, নাম ছিল তার আরএফ সালমান, অ্যাডভোকেট সালমান। যেদিন ফাঁসির রায় হয়, আহম্মদ আর মোহাম্মদের কাছে দাঁড়ায় বলছিল, আহম্মদ রে, তোদের পক্ষে উকিল হিসাবে কেউ দাঁড়াইতে সাহস পায় নাই, আমি দাঁড়াইলাম। তুই শুধু একটা কথা ঘুরাইয়া বলবি, সেটা কি? আমার নবী, আমার জানের জান, আমার বাবা। ব্রিটিশ পার্লামেন্টে একটা আইন আছে, কোন সন্তান যদি দেখে তার বাবাকে কেউ মারছে অথবা তার বাবাকে কেউ অপমান করছে, আইন হলো তাকে যদি কেউ মেরে ফেলে, বাবার সম্মান অর্থে তার ফাঁসি হয় না, যাবজ্জীবন জেল হয়। তোরা বেঁচে থাক, এইটা আমি চাই। তোর নবী মুহাম্মদ হলো সারা পৃথিবীর মুসলমানের বাবা। নবীর অপমান করছে বিদায়, বাপরে অপমান করছে বিদায় তোরা তারা খুন করছো। শুধু বল, আমরা রাগের মাথায় খুন করছি, ঠান্ডা মাথায় করি নাই। রাগের মাথায় বললে ফাঁসি হবে, ঠান্ডা মাথায় বললে ফাঁসি হবে। রাগের মাথায় খুন করছি, বাবার অপমান সহ্য করতে না পাইলে ফাঁসি হবে না, যাবজ্জীবন জেল হবে। আহম্মদ আর মোহাম্মদকে চান্দু কয় কি? কিসের কার রাগের মাথায়? ঠান্ডা মাথায় আরে মারছি, ঠান্ডা মাথায় মারছি, ঠান্ডা মাথায় মারছি। কিসের রাগের মাথায় মারছি? তুমি ভাবো আমরা বেঁচে থাকবো না? যাও। বাবু লালমোহন আশ্চর্য হয়ে গেলেন, ইমানের তাকত কাকে বলে। আগামীকালকে তাদের ফাঁসি। আহম্মদ বললেন, ফাঁসির মঞ্চে যাওয়ার আগে পার্লামেন্ট থেকে একটা আইন আসলো, কন্ডম ছেলে নেওয়ার আগে তোমাদের জীবনে শেষ ইচ্ছা কিছু আছে কিনা, এখন কানবে যুবক। আহম্মদ আর মোহাম্মদ বললেন, ফাঁসির মঞ্চে নেওয়ার আগে আমাকে দুই ভাইকে এক ছেলে রাখা হোক। না, এটা সম্ভব না। ঠিক আছে, দুই ভাইকে দুই ছেলে রাখেন, পাশাপাশি রাখেন। আর কি, জীবনের শেষ দেখাটা যেন দুই ভাই এক জোরে আর এক জোরে চোখ রেখে দেখতে পারি। 2 নম্বর শর্ত, ফাঁসির মঞ্চে ওঠার আগে 2 রাকাত নামাজ পড়তে দিয়েন। 3 নম্বর শর্ত, জনম দক্ষিণে মায়ের হাতের 1 লোকমা খাবার খাইতে দিয়েন। আমরা দুনিয়ার কোনো মানুষের হাতের খাবার খাইয়া ফাঁসির মঞ্চে উঠবো না। বাজান এবার 2 নয়নের পানি দিয়ে খুশি কইরা আমার মওলা রে, আশিকে রাসূল কারে কয় রে আহম্মদ আর মোহাম্মদের মাকে জরুরি ভিত্তিতে গুজরাট থেকে আনা হইল। ছোট্ট ছোট্ট রুটি বানাইয়া মা গোশতের মধ্যে ঢুকাইয়া গালের মধ্যে যখন প্রবেশ করায় দিচ্ছে, বাবা মা দুঃখিনী বলে, আহম্মদ রে, ও মোহাম্মদ, জি মা, তোদের কপালটা একটু গিরিলের মাঝখান দিয়ে আগায় দে, আমি মা একটা চুমা দিয়ে দে। আমি মা যদি তোদের চুমা দেই, পৃথিবীর এমন কোন জাহান্নাম নাই তোদের শরীরে লাগতে পারে। এই জন্য আমি তোদের বলবো ভাই, যাদের মা বাবা বাড়িতে থাকে, আসার সময় মার হাতের একটা স্মৃতি লইয়া আসিস, মার মুখের একটা কপালে চুমা লইয়া আসিস। যেই সন্তান মার কপালের চুমা লইয়া আসে, ওই সন্তানরে পৃথিবীর কেউ গুলি দিয়া মারতে পারে না, করোনা দিয়া, অমিক্রণ দিয়া মারতে পারে না রে। আহম্মদ আর মোহাম্মদের মা বলে, বাবা রে,
একটা সত্য কথা বল, আমার নবীকে এই কয়দিনের ভিতরে একবারও তোদের কাছে আসে নাই? এ আমার হেমায়েতপুরের ভাইরা কোন জগৎ কাবান একটা আওয়াজ দিস। আহম্মদ আর মোহাম্মদ বলে, মা আবার নবী প্রতিদিন আমাকে জেলখানায় আইতো, প্রতিদিন আইতো, প্রতিদিন আইতো। সাভার থানার বাইরা, হেমায়েতপুর আলমনগরের বাইরা, শুধু এখন চোখের পানি ফেলাইয়া কাঁদবার আমার মৌলারে দেখাইবা মালিক। তোমার কুদরতি নজরে আলমনগরের দিকে তাকায় দেখো, তোমার যেই নবী জীবনে পেটটা ভরে খায় নাই, সারাটা রাত্র বিবিদের কাছে কাটায় নাই, নবীর ইজ্জত রক্ষা করার জন্য আজকে বাবা দাদা ফাঁসির মঞ্চে যায়। আহম্মদ আর মোহাম্মদ বলে, মা আজকে রাত্রেও নবী আমাদের কন্ডম ছেলে আসছিল, মা আয়েশা আমাকে বলে গেছে স্বপ্নের ভিতরে, আহম্মদ রে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। মা ও মা, নবী এসে বলে গেছে, আহম্মদ রে, তোর আমার ইজ্জত রক্ষা করার জন্য এই দেশে আলেম কমা ছিল না, কিন্তু তারা করে নাই রে। তোরা ফাঁসির মঞ্চে ঝুলবি, চিন্তা করিস না। আমি আমার হাসান হোসেন ফাতেমা সহ আমার 4 জন খলিফা ফাঁসির মঞ্চের কাছে দাঁড়ায় থাকবো, দাঁড়ায় থাকবো, দাঁড়ায় থাকবো। আমার দেইখা দেইখা ফাঁসির মঞ্চে উঠবি, আমার দেইখা ফাঁসির মঞ্চে উঠবি। আমি থাকবো, চিন্তা করিস না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, চিন্তা করিস না। বিজয় তোদের হবে, তোদের হবে বিজয়। তাকায় দেখায়, কিসের গরম দেখাও, কিসের শক্তি দেখাও। মরার পরে বালিশ ছাড়া শোয়াইয়া দিবে, 700 টাকার ইউনিফর্মের মেতে বিদায় দিবে। ভাই ভাই, হাই তোর পাও দুইটা ধরি। আহম্মদ আর মোহাম্মদ যখন ফাঁসির মঞ্চে উঠে, তোমরা ইতিহাস খুলে দেখো, ওরা দুজন হাসতেছে। কেন হাসছে জানো? আবার নবী দাঁড়াই রয়েছে, হাত দুটো বাড়াই, আহম্মদ রে আয় আয় আয়। আজকে প্রমাণ হয়ে যাবে বাংলার জমিনে যদি কখনো নবীর জন্য জীবন দিতে হয়, রাজি আছি না নাই? শুধু আমার দিকে তাকাও, জীবন দেয়া লাগবে না, কাউরে মাইরে না। শুধু জীবনে একটাই আমি চাই, যাদের মুখে দাড়ি নাই, দাড়িটা কোনোদিন সাজবা না। আমার নবী বলে, মান কাতা লিহিয়াতি কাআন্নামা উনুকিহি, যারা দাড়িতে বেলেট লাগায় সে আমার কলিজায় বেলেট লাগায়। নবীর কলিজায় বেলেট লাগাইয়া তুমি মুসলমান দাবি করো, কেসা মার্কা মুসলমান তুমি? 30টা সেকেন্ড আমি তোমার পাও দূরে দূরে বলবো। নবী 3টা অর্ডার করেছেন। 1 নম্বরে হলো নামাজ, 1 নম্বরে নামাজ 1 ওয়াক্ত কামাই দেওয়া যাবে না। 2 নম্বর হলো মা বাবা বেঁচে থাকলে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। মা বাবার খেদমত দরকার আছে না নাই? মা বাবার খেদমত করবা। কে কে করবা দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো, কে কে করবা? উঠাও 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 উঠাও। আমার আল্লাহ দেখুক দেখুক দেখুক, আল্লাহ দেখো দেখো, এরা কোনোদিন মা বাবারে কষ্ট দিবে না, মা বাবারে কষ্ট দিবে না। আবার ভাইরা দাঁড়াই দাঁড়াই কাঁদতেছে, দেখো মা বাবারে কষ্ট দিবে না। নামাও হাত, নামাও। তাকাও এই দিকে যুবক, রাখ শোনো। এ যুবক, তোদের পাও দূরে দূরে বলে যাই, আর একটা ওয়াদা দে, যারা নিশা করতে আর নিশা করবি না। ইনশাল্লাহ বলো, আল্লাহু আকবার জোরে বলো।